আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের মাঝে আবারও নিয়ে আসলাম অতৃপ্ত গল্পের লাস্ট পার্ট। তো চলো বসি কথা না বলে গল্প শুরু করা যাক। সেই দিন অফিসের যাবতীয় কাজকর্ম শেষ করে রাতের বাসে রওনা দিলাম। একদিকে সারাদিনের কাজকর্মে ক্লান্ত শরীর আর অন্যদিকে বৃষ্টি হয়ে আবহাওয়া ঠান্ডার থাকার জন্য বাসের সিটে বসার সাথে সাথে ঘুম চলে আসলো। রাত তখন অনেক গভীর। পাশে তাকিয়ে দেখি মেয়েটা আমার পাশের সিটে বসা, কিন্তু এখানে তো নাজমুল ভাই বসেছিল। তিনি কই গেলেন? আশেপাশে চারিদিকে তাকিয়ে দেখতেই মেয়েটার চোখে আমার চোখ পড়ল। আমি কিছু বলার আগেই মেয়েটা, চারিদিকে কি দেখছেন? আমার পাশে না নাজমুল ভাই ছিল। আপনি আসলেন কিভাবে? ওনাকে পিছনের সিটে পাঠিয়ে দিয়েছি। মানে? ওনাকে তো পিছনেও দেখলাম না। উনি পিছনে আছেন। এত টেনশন করার কিছু নাই। আপনি এখানে কেন? আপনি আপনার সিটে গিয়ে বসুন। আপনজনের পাশে তো আপনজনই বসে যায়, তাই না? নাকি আলাদা বসে যায়? আপনার কথা তো আমি কিছুই বুঝছি না। আপনি কি চাচ্ছেন আমার কাছে থেকে বলেন তো? মেয়েদের চাওয়া তো বেশি কিছু না, একটু আদর, ভালোবাসা, যত্ন, খেয়াল রাখার মতো একজন বিশ্বস্ত মানুষ। তা আমাকে দেখে কি এমন একজন মনে হচ্ছে? মনে না হলে কি পিছে পিছে এমনি ঘুরছি? তাহলে সামনাসামনি এসে দেখা করেন। নাজমুল ভাইয়ের ডাকে ঘুম ভাঙল। আরে মিয়া, ঘুমায় ঘুমায় এত ঠোঁট নাড়েন কেন? স্বপ্ন দেখছেন নাকি? এই আর কি, তাড়াতাড়ি উঠেন, গাড়ি হোটেল ব্রেক দিয়েছে। হুমম, আপনি যান, আমি আসছি। খাবার টেবিলে খাবার খাচ্ছি আর মেয়েটার কথা ভাবছি। কে মেয়েটা? আমি তো তাকে আগে কোনো দিন দেখি নাই। তাহলে আমাকে সে চিনল কিভাবে? মেয়েটাকে খুঁজে বের করতে হবে, তাহলেই সব জানা যাবে। কিন্তু মেয়েটাকে খুঁজে পাবো কোথায়? মেয়েটা আমাকে তার বিশ্বস্ত আপনজন ভাবছে, তাহলে সামনাসামনি দেখা করছে না কেন? এই মিয়া, আপনার কি হয়েছে বলেন তো? খাবার টেবিলে বসে কি এত ভাবছেন? তাড়াতাড়ি খাওয়া শেষ করেন, না হলে বাস আপনাকে রেখে চলে যাবে। আরে ভাই, কিছু না। কিছু তো একটা হয়েছে। সেটা আপনাকে গত 2 দিন ধরে দেখেই বোঝা যাচ্ছে। কি হয়েছে আমাকে বলেন। সমস্যা নাই। নাই ভাই, কিছু হয়নি। আর সমস্যা কথা বললে সমস্যার সমাধান সহজ হয়। আপনি যেমন ভাবছেন আসলে তেমন কিছুই হয়নি। তাহলে এই তেমনটাই বলেন। ভাই, তাড়াতাড়ি খাওয়া শেষ করি, না হলে বাস আবার আমাদের রেখে চলে যাবে। আমার তো খাওয়া প্রায় শেষ। আপনি একটু তাড়াতাড়ি খেয়ে নেন। নাজমুল ভাই যে দেখি নাছোড়বান্দা ব্যক্তি। বাসে ওঠার পরও তিনি 6 ডিভিশন 7 বার জানতে চাইলেন আমার কি হয়েছে। আমি বিভিন্ন কথা বলে কাটিয়ে নিলাম। নাজমুল ভাইকে সবকিছু বলা নিচে লিখে দিলাম। কি ঠিক হবে? এইদিকে আমাকে মেয়েটাকেও খুঁজে বের করা জরুরি। না হলে প্রতিদিন এভাবে চলতে থাকলে আমি তো কোনো কিছুই ঠিকমতো করতে পারবো না। যাই হোক না কেন, নাজমুল ভাইকে বলে দেখি তিনি কোনো উপায় বলতে পারবেন নাকি। আগে পিছে আর না ভেবে নাজমুল ভাইকে সব কিছু খুলে বললাম। নাজমুল ভাই সবটা শুনে বলে, আরে মিয়া, আপনি তো দেখি স্বপ্নে ডুবে ডুবে পানি খাচ্ছেন। আরে আমি আছি আমার জ্বালায় আর আপনি মজা করছেন। আচ্ছা, কাল চলেন আমার এক পরিচিত স্কেচ আর্টিস্টের কাছে। দেখি আপনার রমণীটা দেখতে কেমন। আপনার কি সব জায়গাতেই মজা করতে হয়? আরে ভাই, মজা না। দেখা যাক, আমি আপনার রমণীকে কোনোভাবে চিনি বা কোথাও দেখেছি। তখন তো আপনারই সুবিধা হবে। তাও ঠিক বলছেন। নাজমুল ভাইয়ের কথাটা আমার মনে কেন জানি গেঁথে গেল। মেয়েটাকে খুঁজে বের করার ইচ্ছা আমারও ছিল। তার জন্য হয়তো পরের দিন বিকালে নাজমুল ভাইয়ের সাথে গেলাম সেই স্কেচ আর্টিস্টের কাছে। স্কেচ আর্টিস্ট আমার কথা শুনে হুবহু আমার স্বপ্নে দেখা মেয়েটার ছবি এঁকে দিল। নাজমুল ভাই, এই যে সেই মেয়েটা। নাজমুল ভাই মেয়েটার ছবি দেখে কেন জানি কিছুক্ষণ থমকেছিলেন। আমি অনেকবার বললাম, নাজমুল ভাই কি হয়েছে? মেয়েটাকেই চিনে নাকি? নাজমুল ভাই শুধু বললেন, ছবি হাতে নিয়ে বাইরে চল, বাকিটা রাস্তায় বলছি। আমি নাজমুল ভাইয়ের কথা মতো ছবিটা নিয়ে বাইরে আসলাম। আরে ভাই, এমন করেন কেন? কি হয়েছে বলবেন তো? মেয়েটার ছবি দেখে আপনি কেন জানি চমকে গেলেন। মেয়েটাকেই চিনে নাকি? এক নিঃশ্বাসে সব বলে দিলাম। আমি আসলে যেটা আন্দাজ করেছিলাম সেটাই হলো। কি আন্দাজ করেছিলেন বলবেন তো ভাই?
একটু থামো, বলছি সব। আমি নাজমুল ভাইয়ের কথা শুনে থমকে থাকলাম, কিন্তু মনের মধ্যে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এইদিকে নাজমুল ভাই স্থির হয়ে বসে আছেন। একটু পরে নাজমুল ভাই বললেন, তোমার এই অফিসে যোগদানের তো 2 বছর হয়েছে, তাই তুমি এই অফিসের অনেক কিছুই জানো না। তুমি তো জানো আমি এখানে গত 10 বছর ধরে আছি, তাই অনেক কিছুই জানি। আরে ভাই, এর সাথে মেয়েটার সম্পর্ক কি? সম্পর্ক আছে দেখেই বলছি। তোমাদের মতো বয়সের ছেলেদের দেখি সহ্যশক্তি একদম কম। একটু ধৈর্য ধরো, সব বলছি। আচ্ছা ভাই, আপনি বলেন। মুখে এক কথা বললেও মনে ভিতরে হাজারো প্রশ্নের ঝড় বয়ে যাচ্ছে। আমি বলছি। তুমি চুপচাপ সব শোনো। আমার কথা বলা শেষ হলে তুমি কথা বলবে। তুমি যে মেয়েটাকে স্বপ্নে এবং অন্ধকারে আলোতে দেখেছ, সেই মেয়েটার নাম হলো আলো। আজ থেকে 8 বছর আগে আমাদের অফিসে চাকরি করত। অফিসে চাকরি করার সময় আমাদের অফিসের আরেক কর্মচারী সাব্বির সাথে তার ভাব ভালোবাসা শুরু হয়। শুরুতে তারা লুকিয়ে রাখলেও পরে আমরা অফিসের সবাই জানতে পেরেছিলাম। তাদের মধ্যে বিয়েরও কথা চলছিল। একদিন অফিস শেষে বাসায় ফিরে জানতে পারি অফিসে আগুন লেগেছে। খবর শোনার মাত্রই অফিসে ছুটে যাই। অফিসের বাইরে দেখি সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু আলো নেই। অনেকজন মিলে অনেক খোঁজাখুঁজি করার পরে জানতে পারলাম আলোর হাতের কাজ শেষ না হওয়ার জন্য সে অফিসের ভিতরেই ছিল। পরে তার আগুনে পুড়ে যাওয়া মৃতদেহ উদ্ধার করা হয়। কি বলেন ভাই আপনি? এই মেয়েটার সাথে তো আমার স্বপ্ন বাদেও কিছুদিন আগেও বাসায় দেখা হয়েছে, কিন্তু লোডশেডিংয়ের জন্য চেহারাটা ঠিকমতো বোঝা যায়নি। তোমাকে না বললাম পুরো কথা শুনে কথা বলতে? আচ্ছা, আপনি বলেন। আগুন লাগার কারণ অনুসন্ধান করে জানতে পারি আমাদের অফিস অনেক কষ্ট করে একটা বড় প্রজেক্ট পেয়েছিল। সেটার দায়িত্বে ছিল আলো আর সাব্বির। সাব্বির অন্য কোম্পানির লোকের সাথে হাত মিলিয়ে অফিসে আগুন ধরিয়ে দেয়, আর এইদিকে অফিসের ভিতরে আলো ছিল। এটা হয়তো সাব্বির জানত না। জানলে হয়তো তখন আগুনটা লাগাতো না, আবার লাগাতেও পারত। কারণ আমাদের কোম্পানিতে আগুন লাগানোর কিছুদিন পর সাব্বিরকে ওই কোম্পানির ম্যানেজার বানানো হয়, আর সেই কোম্পানির চেয়ারম্যানের মেয়ের সাথে সাব্বিরের বিয়ে হয়। আর মেয়েটা মারা যাওয়াতে সাব্বিরের যে কোনো কষ্ট লাগে নাই, সেটা তার চেহারায় সেদিন ভালোভাবেই লক্ষ্য করা গেছে। আলো তোমার সাথে শুধু এমন করেছে তাই না, অফিসের আরও লোককে আলো এমনভাবে স্বপ্নে কিংবা অন্ধকারে দেখা দিয়েছে। কিন্তু কেন করে তা আমরা এখনও জানতে পারি নাই। তবে একটা বিষয় খেয়াল করে দেখেছি যে আলো শুধু অফিসের অবিবাহিতদের সাথেই এমন করেছে। হয়তো সে আবার এই অফিসের কোনো অবিবাহিতর সাথে আগের মতো ভাব ভালোবাসা করতে চায়, যার জন্য হয়তো অবিবাহিত সবাইকে অন্ধকারে স্বপ্নে দেখা দেয়। অফিসের আরও লোককে আলো এমনভাবে স্বপ্নে কিংবা অন্ধকারে দেখা দিয়েছে, কিন্তু কেন করে তা আমরা এখনও জানতে পারি নাই। তবে একটা বিষয় খেয়াল করে দেখেছি যে আলো শুধু অফিসের অবিবাহিতদের সাথেই এমন করেছে। হয়তো সে আবার এই অফিসের কোনো অবিবাহিতর সাথে আগের মতো ভাব ভালোবাসা করতে চায়, যার জন্য হয়তো অবিবাহিত সবাইকে অন্ধকারে স্বপ্নে দেখা দেয়। কি বলেন নাজমুল ভাই এসব? এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি? এর থেকে মুক্তি পাওয়ার উপায় একটাই, তাড়াতাড়ি বিয়ে করা। না হলে এমনই হতে থাকবে। কি বলেন ভাই? এখন তো আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। সম্ভব না হলে কি আর করার? এইভাবে আলোকে দেখতে থাকো, না হলে অফিসে নতুন অবিবাহিত না আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকো।